লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভটমারী খাদ্য গুদামের 250 মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ ওঠার পর আত্মগোপনে চলে যান গুদাম কর্মকর্তা ফেরদৌস। পরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি মালিকানা গোডাউন থেকে 30 মেট্রিক টন চাল উদ্ধার এবং ওই কর্মকর্তাকে আটক করে কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত কমিটি ও গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলাও দায়ের করে উপজেলা প্রশাসন। রবিবার 6 অক্টোবর 2024 সকালে খাদ্য গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে লালমনিরহাট জুডিশিয়াল আমলি আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ কবির। কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এ মামলা দায়ের করেন। পরে শুক্রবার 4 অক্টোবর 2024 কথা বলার ছল করে ওই গুদাম কর্মকর্তাকে ডেকে আনার পর তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে খাদ্য বিভাগ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির ইমাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক ভটমারী খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চালের বস্তার হিসাব গরমিল দেখতে পান এবং গুদাম কর্মকর্তাকে উপস্থিত না পেয়ে গোডাউনটি সিলগালা করেন। পুলিশের কাছে সোপর্দ করা ভটমারী খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলমকে শনিবার 5 অক্টোবর 2024 রাত 8:30টায় ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রবিবার 6 অক্টোবর 2024 সকালে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ কবির। এ ঘটনা তদন্তের জন্য লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মোসাম্মদ আফরোজা খাতুনকে আহ্বায়ক করে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ আফরোজা খাতুন। সদস্যরা হলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি দিতি রানী, লালমনিরহাট সহকারী পুলিশ সুপার বি সার্কেল জয়ন্ত কুমার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত স্বপন কুমার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির ইমাম বলেন, গত বৃহস্পতিবার রাতেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক সহ সরজমিন ভটমারী খাদ্য গুদাম পরিদর্শন করে চালের বস্তার হিসাবের গরমিল পাওয়া যায়। গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমের অনুপস্থিতি ও চালের বস্তার গরমিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ওই খাদ্য গুদামটি সিলগালা করা হয়। এরপর গোপন সংবাদ অনুযায়ী শুক্রবার উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘি এলাকার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে সরকারি খাদ্য বিভাগের সিলযুক্ত 30 মেট্রিক টন ওজনের 600 বস্তা চাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 1,69,15,775 টাকা। মামলার এজাহারে উল্লেখিত তথ্য মতে 300 মেট্রিক টন, যার মূল্য 1,69,15,785 টাকা। এদিকে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ আফরোজা খাতুন তদন্ত কার্যক্রম শুরুর কথা নিশ্চিত করে এখন এই বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার বলেন, এ ব্যাপারে ভটমারী খাদ্য গুদাম সরজমিন পরিদর্শন করেছি এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি। ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এডিএম প্রদান করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং 5 কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ভটমারী খাদ্য গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম এককভাবে এত বড় একটি অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন না। এখানে বড় ধরনের কোনো সিন্ডিকেট জড়িত থাকতে পারে। তবে যে চাল কল কারখানা থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে, বর্তমানে তিনি পলাতক থাকায় কথা বলা যায়নি। এছাড়া গ্রেপ্তারকৃত খাদ্য গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। ফলে গুদাম থেকে 25 থেকে 26টি ট্রাক্টরের মাধ্যমে কিভাবে সরকারি চাল পাচার হলো, এ সংক্রান্ত রহস্যের নানা ধরনের কথাবার্তা স্থানীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।